ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি কাজের ব্লগ গাইস। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে প্রতিদিনের মতো আজকে ডেইলি ব্লগ করা শুরু করে দিলাম। তো এখন আমি শোরুমে চলে আসছি, দেখতেই পারতেছো। আর আজকের ওয়েদারটা গাইস একটু মেঘাচ্ছন্ন, যার কারণে প্রথমেই বাসা থেকে বের হয়ে হয়রানি হইতে হয়েছে। বৃষ্টির জন্য মোবাইলটা ওয়াটার কাভারিং করে পকেটে ঢুকাই রাখছিলাম, আর এই আমার যে ব্লুটুথ বয়টা আছে ওটা পলি করে রাখছিলাম। তো এখন শোরুমের সামনে এসে দেখি আর এক অবস্থা গাইস, দেখতে পারতেছো ঢালাই মেশিন আমার সামনে। আর দেখো পায়ে স্লিপার পরা, কেসটাও আজকে পরে আসি নাই, কারণ বৃষ্টিতে ভিজে গেলে পুরো দিনটাই মাটি হয়ে যাবে। তো দেখতে পারতেছো শোরুমের সামনে পুরাটাই সবার শোরুমের সামনে একই অবস্থা। আমাদের এখানে সোনাডাঙ্গা যে শোরুম লাইন আছে সবকিছু এখন ড্রেনের কাজ চলতেছে, একেবারে বলতে পারো যে উল্টাপাল্টা একটা অবস্থা। তো দেখো গাইস, ঢালাইয়ের কাজটা তোমাদেরকে আমি আজকে দেখাই, যারা দেখো নাই। এই দেখো মেশিনটাকে ঘুরছে আর এখানে ঢালাইয়ের মাল ফেলে দিচ্ছে সবগুলা। আর এখানে নিচে ফিনিশিং দেওয়ার জন্য মিস্ত্রিরা দাঁড়ায় আছে, লেবাররা, তো তারা এখানে ফিনিশিং এর কাজটা করতেছে আর এখানে মালটা একেবারে ঢেলে দিচ্ছে। আর গাইস এইটা দিয়ে একটা মজার বিষয় হচ্ছে, এখানে গাইস এই ঢালাইটার জন্য প্রায় 15 থেকে 20 জন লেবারের প্রয়োজন হইতো। তো এখানে এই মেশিনটার জন্য সব খরচটা বেঁচে যাচ্ছে, আর এত লোকের যে একটা অ্যারেঞ্জমেন্ট ওটাও বেঁচে যাচ্ছে। তো যার কারণে কাজটা দ্রুত সময়ে হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে আমাদের বিশ্ব উন্নত হয়ে যাচ্ছে, উন্নত প্রযুক্তি দিয়ে কাজ কাম করানো হচ্ছে, যার কারণে সময়ও বেঁচে যাচ্ছে আর কাজটাও হয়ে যাচ্ছে। তো আমি এখন বাইরে দাঁড়ায় আছি কি কারণে জানো গাইস? একটাই রিজনে। যে রিজনটা হচ্ছে গাইস, দেখতে পারতেছো শোরুমের সামনে ওই যে আমাদের শোরুমের একটা ছেলে দাঁড়ানো। তো এখানে হচ্ছে একটা মাচার মতো বানানো আছে, চার যাকে বলে, ওইটা ওর উপর দিয়ে দেবো, যার কারণে ওটা দিয়ে আমরাও নামবো, ওঠানামা করবো এবং কাস্টমাররা ওঠানামা করবে। তো ওইটা সেট আপ করার জন্য একবার ধরছিলাম, তো ভাবছি সেট আপ করে দেবো। তো ওখানে তো গাড়ি চলে আসবে, যার কারণে ওখানে এখন দিই নাই, এই জন্য ওয়েট করতেছি। ওইটা কাজটা হয়ে গেলে পরে ওখানে স্লোপ করে চারটা দিয়ে দিব। তো এখন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর কি, আর হাতেও কাদা লাগানো গাইস, তো যার কারণে ক্যামেরাটা আমি মুভিং করতে একটু প্রবলেম হচ্ছিল। আর তোমরা যারা যারা আমার ফেসবুক পেজে নতুন আছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর অবশ্যই এই ভিডিওতে যারা লাইক দাও ভিডিওতে লাইক দিয়ে দিবা, কমেন্টস করে জানাবা কেমন হলো। আর এই ভিডিও যারা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবা গাইস। তো তোমরা জানাবা কিন্তু তোমাদের এই ডেইলি লাইফ ব্লগ তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস। আর এই দেখো পুরা যে মেশিনটা সেটা ধরে নিয়ে আসছে, আর এটাদের যে সুবিধা গাইস, তো অনেক মাল লোড করে আনা যায়। তো এখানে আনে, তারপর লোড করে আর এক এক করে মাল ছেড়ে দেয়। তো এখানে বললাম তো অনেকগুলা লেবারের খরচটা আর কি বেঁচে যায়, প্রায় 15 থেকে 20টা লেবার লাগতো এখানে, যতগুলা আসলে যত স্কোয়ার ফিটের ঢালাই হচ্ছে এখানে। তো সব শেষে দেখো এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে পাটা দিয়ে। তো লেবেল করতেছে, লেবেল করার পরই এটা আসলে কিছুক্ষণ থাকার পরে এটা শক্ত হয়ে যাবে। আর এখানে একটা কেমিক্যাল ইউজ করা হয় গাইস, বৃষ্টির দিন তো সেই কেমিক্যালটার জন্য তাড়াতাড়ি শুকায় যায় গাইস। তো আজকের ব্লগ থেকে আমি ছোট ব্লগ ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।